হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। চলে এসেছি ফুচকা নিয়ে। দেখো, এই যে ফুচকার জল। মেয়ে খাচ্ছে পাশে, মেয়ে সামনে আসবে না ক্যামেরার সামনে। তো আমি বললাম তোর আসতে হবে না, আমি একটু ফুচকা খাই। তো তোমাদের সাথে আড্ডা দিতে দিতে একটু ফুচকা নিয়ে চলে আসলাম আড্ডা দিতে। এর আগের দিন আইসক্রিম খেতে খেতে আড্ডা দিতে এসেছি, আজকে ফুচকা খেতে খেতে আড্ডা দিতে এসেছি। ফুচকা তোমাদের কার কার প্রিয়, কে কে ভালোবাসো? এই ছোটবেলায় ফুচকা খেতে খেতে ফুচকা খাওয়ার জন্য এত ফুচকা ফুচকা করেছি। মার কাছে মারও খেয়েছিলাম এই ফুচকা। লুকিয়ে ফুচকা খেতে গিয়ে, জানো, আমার ছোটবেলার স্মৃতি আছে। লুকিয়ে ফুচকা খেতে গিয়ে মার হাতে মারও খেয়েছিলাম, গালে দাগ বসে গেছিল। এখন এই ফুচকা খেতে গেলে ওই মায়ের মারটা মনে পড়ে। আমার মেয়ে পাশে খাচ্ছে, আমার সঙ্গে ঝগড়া করলো, সারাদিন খাইনি। কেন খাইনি তারও একটা কারণ আছে। সারাদিন জল খেয়েছিল, এখন ফুচকা খাচ্ছে। সেটা তোমাদের সাথে শেয়ার করবো কেন খাইনি। এত ভালোবাসি মেয়েকে, তোমাদের কাছে আমি একটু শেয়ার করি দুঃখ। এত ভালোবাসি, তারপরে দেখো আমি একটু আলু কাবলি নিয়ে এসেছিলাম, প্লাস্টিকটা নিয়ে বসে পড়েছি। তো ফুচকা মেয়েই খাবে, মেয়ের জন্য এনেছি। মেয়ে সকালে কলকাতায় ঘুরতে গেছিলো দিদিদের সাথে, ওরা সব বোনেরা মিলে। তো ওখানে ওরা ফটো টটো তুলেছে, ঘুরেছে সারাদিন, শুধু নাকি জলই খেয়েছে। তো এখন এসে খিদে পেয়েছে, মাথা গরম, ফটো ডিলিট হয়ে গেছে। ফটো তুলেছে, ফটো ডিলিট হয়ে গেছে ফোনের থেকে, কিভাবে যাই হোক। তো এবার হচ্ছে ডিলিট হয়ে গেছে, এখন মাথা গরম। এবার হচ্ছে খিদেও পেয়েছে, কিছু খায়নি। বললাম ভাত আছে, ভাত খাবে না। এবার সামনে থেকেই ফুচকা নিয়ে আসলাম, বাড়ির সামনে থেকে। আমার জন্য একটু আলু কাবলি নিয়ে এসেছি, একটু অনেকদিন খাই না, তাই খাবো। এবার আমি বললাম একটু ভিডিও করি। এবার ও ক্যামেরাতে আসতে চায় না, যেহেতু বাড়ির ড্রেস পরে থাকে, ও আসতে চায় না। তা আমি ওকে নেবো না। তারপরেও ও আমার সাথে ঝগড়া করলো। আমি চিৎকার করব, মাথা গরম করব, তারপরে বকবো, তারপরে চুপ করে। এখন চুপচাপ ফুচকা খাচ্ছে, আর আমি একটু আলু কাবলিটা খাচ্ছি। আর ছোটোবেলায় যে গল্পটা বলছিলাম, মার কাছে মার খেয়েছিলাম, ফুচকা লুকিয়ে খেতে গেছিলাম, মানে টিউশনি গেছিলাম, টিউশনির থেকে এসে বইয়ের ব্যাগটা চুপি চুপি রেখে ফুচকা খেতে চলে গেছিলাম। তো এবার সেই বইয়ের ব্যাগটা রেখে লুকিয়ে লুকিয়ে ফুচকা খেতে গেছিলাম। মা খুঁজে পাচ্ছিল না, কোথায় গেল। গিয়ে দেখছে পাড়ার মোড়ে ওখানে ফুচকা বসতো। ওই কাকুটা এখন মারা গেছে। খুব ভালো ফুচকা বানাতো, জানো না, খুব ভালো। তো আমি তখন অনেকটাই ছোট ছিলাম। তো মা ঠিক সন্দেহ করেছে যে আমি ফুচকা খেতে গেছি। ওখানে গেছি ফুচকা খেতে, ফুচকার পাতাটা নিয়েছি, নিয়ে মনে একটা ফুচকা খেয়েছি। পিছন দিক দিয়ে মা এরকম টেনে হাতটা ধরলো, দিয়ে চাটাস করে বাঁ দিকের গালে একটা চর মারলো। সেই দাগ আমার 15 দিন ছিল। সবাই জিজ্ঞেস করতো তোর গালে কী হয়েছে, তোর গালে মা মেরেছে। সবাই মাকে বকাবকি করেছিল, এইভাবে কেউ মানে নাকি, মানে এত জোরে। আমার মা জানো ছোটোবেলায় আমি খুব মার খেয়েছি। আমরা দুই ভাই বোন, আমি আমার ভাই দুজনেই মার খেয়েছি। আমার বাবা কোনোদিন গায়ে হাত দিত না, কোনোদিন। বাবাকে খুব ভয় পেতাম, তো বকতে হতো না। এইভাবে 5টা আঙ্গুলের দাগ বসে গেছিলো, অনেক দিন ছিল দাগটা। তাই যখনই না ফুচকা খেতে যাই, ফুচকার দোকানে কিংবা বাড়িতে এনে খাই, ওই কথাটা মনে পড়ে মা। আর এখন মাকে বললে মা মিচকে হাসে। আর আমার মেয়ে কি বলে জানো এই গল্পটা শুনে? বলে দিদা তোমাকে মারতে বলে ওই শোধটা তুমি আমার উপরে তোলার জন্য আমাকে ঠাস ঠাস করে মারো। মেয়ে আমাকে বলে ওই কথাটা, আমিও হাসি। খুব ঝাল হয়েছে আলু কাবলিটা, অনেকদিন পরে খাচ্ছি। তোমরা আমার সব রকম ভিডিও পাবে আমার প্রোফাইলে, আমার চ্যানেলে। প্লিজ যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো, আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে, আরও ভালো ভালো আমার একটু ন্যাকামো দেখতে গেলে তোমরা জানিও, হয় আমার ন্যাকামোগুলো ভালো লাগে কিনা। তো
বয়সটা এতটা হয়েছে কিন্তু মনটা এখনো এটুকুনি আছে। তো তোমরা কি কে কে আলু কাবলি ভালোবাসো জানিও। হ্যাঁ, খাবে? দিতে পারবো না গো, এরপর থেকে দিতে পারবো না। যদি সুযোগ হতো, কোনোদিন যদি সুযোগ হয় অবশ্যই খাওয়াবো। তো কালকে আমার নিমন্ত্রণ আছে, যাব, ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো প্লিজ। বন্ধুদের মধ্যে একটা লাইক করো, একটা কমেন্ট করো, যারা এখনও করোনি অবশ্যই করবে, কিন্তু অবশ্যই করবে। হ্যাঁ দেখো, আমার মেয়ে ফুচকা খেয়ে টক একটু বাঁচিয়ে রেখেছে, আমি বলেছি একটু টক একটু বাঁচিয়ে রাখ। আমার বর থাকলে না খেতে দিত না এভাবে মশলা, নিচের মশলাটা। তোমরা কে কে ভালোবাসো এই নিচের মশলাটা খেতে? আমার তো হেভি লাগে। তো রাতে আবার রান্না আছে, এটা খেয়ে শেষ করে রান্নাঘরে যাবো, রান্না করবো। তাহলে যেটা বলছিলাম, তোমরা আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে, আমার একটু ন্যাকামো দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো প্লিজ। খুব ভালো। তো এখন আমি অল্প ছোট ছোট ভিডিও ছাড়ছি, আস্তে আস্তে নতুন নতুন তো আস্তে আস্তে আরও ছাড়বো। তোমরা পাশে থেকো প্লিজ। আমাকে এত দূরে আনার জন্য অনেক ধন্যবাদ। আমি আরও অনেক দূরে যেতে চাই। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। নদী রান্না করতে করতে তোমাদেরকে আমার রান্না দেখাবো, আমি কী কী খেতে ভালোবাসি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি শুধু এটা খাচ্ছি বলে না, আরও অনেক কিছু ভালোবাসি, সেটাও দেখাবো। তবে ভিডিওগুলো বেশি বড় করব না, সবার হয়তো ধৈর্য হবে না। যাক, তো এই ভিডিওটা না আমি এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।